আমরা কি করব, প্রতিবারের মতো এখানে একটা index.html এখানে একটা আছে, তার মানে এখানে যদি আমি নিতে চাই আর নিতে চাইবে না তখন আলাদা দেখাবে, যার কারণে আমি একটা নতুন ফোল্ডার নিচ্ছি, নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিচ্ছি ওয়েব CLA ক্লাস। ফোল্ডারের ভিতরে আমাদের কি করতে হয়, একটা index.html ফাইল নিতে হয়, যার কারণে টেক্সট ডকুমেন্টে যেতে হয়, গিয়ে এখানে একটা ফাইলের নাম দিচ্ছি index.html। আমি index.html ফাইলটাকে নিয়ে নিলাম। এর জন্য আমাদের কি করতে হবে, একটা নোটপ্যাড নিতে হবে। আমি ডান দিকে ক্লিক করে এখানে উইথ দি নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে নিলাম। তো প্রথমত আমাদের কি করতে হয়, HTML স্ট্রাকচারটা আগে তৈরি করে নিতে হয়। HTML5 এর জন্য নিতে হয় এক্সক্লেমেশন চিহ্ন, ডট টাইপ HTML, তারপর নিতে হয় ইজ লেস দেন, ইজ গ্রেটার দেন, লেস দেন স্ল্যাশ, এটা ক্লোজিং করে নিলাম। এর ভিতরে নেব HTML, ক্লোজিং করে দিয়ে HTML। এর ভিতরে আমরা নিব হচ্ছে সমস্ত কিছু। প্রথমে নেই আমাদের হেডলাইন, হেড, ক্লোজিং, SEAD, হেড, SEAD, হেড। তারপরে নিতে হয় আমাদের বডি, BODY, বডি। আমাদের সকল কিছু কাজ করতে হয় এই বডি ট্যাগের ভিতরে। আমরা চেক করে দেখার জন্য একটা H1 ট্যাগ ইউজ করতেছি। H1 this is web DESIGN, ওয়েব ডিজাইন ক্লাস। আমরা এটা হেডলাইন নিলাম। আমরা এখন হেডের মধ্যে কি নিতে হয়, আমাদেরকে একটা টাইটেল নিতে হয়। টাইটেল, TITLE, টাইটেল, TITLE, টাইটেল। টাইটেলের মধ্যে দেই আমাদের IMG, লিস্ট, LIST, লিস্ট, IMG লিস্ট। আজকে যেটা করাবো আর কি, এখন আমরা এটা ফাইলটাকে ছেড়ে দিলাম। ব্রাউজারে গিয়ে আমরা ওপেন করে দেখি, ওপেন উইথ ফায়ারফক্স। আমরা যেটা হেডলাইন নিয়েছিলাম দেখো, দিস ইজ ওয়েব ডিজাইন ক্লাস, আর এটা হচ্ছে টাইটেল IMG, দেখতে পাচ্ছ IMG, এখানে দেখো IMG লিস্ট, LIST, মানে এটা হচ্ছে আমাদের হেডলাইন। হেডলাইন এটা মানে যেটা হেডলাইন বলতে কি, এটা হচ্ছে আমাদের টাইটেল। হেডের মধ্যে যে টাইটেল থাকে, টাইটেলটা এখানে শো করবে। আর দিস ইজ হেডলাইনটা হচ্ছে আমাদের একটা পেজের হেডলাইন।
ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এতটুকু জানো, এটা ক্লিয়ার হওয়ারই কথা। এখন আমাদের যেটা দরকার যে আমরা যদি এই পেজের মধ্যে কি একটা পিকচার নিয়ে আসতে চাই, পিকচারে আনার যে ট্যাগটা তার নাম হচ্ছে আইএমজি ট্যাগ। আমরা আইএমজি ট্যাগটাকে ইউজ করব। আইএমজি হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এর কোনো ওপেনিং বা ক্লোজিং ট্যাগ নেই, সাধারণত একটা ট্যাগ, সেটা হচ্ছে আইএমজি। তারপরে দিতে হয় আইএমজি ট্যাগটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ট্যাগ, তার মানে ইকুয়াল দিতে হবে, ডাবল কোটেশন ইউজ করতে হবে। এই ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে আইএমজি সোর্স এসআরসি। এই সোর্সের মধ্যে কি করতে হবে, এই ফোল্ডারে আমাদের একটা পিকচার নিয়ে আসতে হবে। এখানে একটা পিকচার নিয়ে এসে আমি রাখতে হবে। পিকচারটা কোথায় আছে? আমাদের এই ট্যাগের মধ্যে এখানে একটা পিকচার আছে, অথবা এটা নিতে পারো, এটা নিতে পারো। এই পিকচারটাকে আমরা কপি করলাম, আমাদের ফোল্ডারে এটা রেখে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। এখানে ছবিটা আমাদের ফোল্ডারে আসলো। এই ছবিটার যে এক্সটেনশন আছে, মানে নামটা আছে, এই নামটাকে আমরা রিনেম করে জেপিজি সহ এটাকে আমরা কপি করে নিচ্ছি। এই কপিটুকু কোথায় বসাচ্ছি? আমাদের ট্যাবের ওখানে বসা দিচ্ছি, কন্ট্রোল ভি, এসআরসি। এখন আমরা এটাকে যদি সেভ দেই আর ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ দিই, দেখা যাবে ইমেজটা আমাদের এখানে এসে গেছে। যায়নি এসে? ইমন, শুনতে পেয়েছো? দেখতে পেয়েছো? হ্যালো, আচ্ছা, এটা দেখো, আমার নোটপ্যাডে দিলাম, এইটুক লিখতে হয়েছে। আইএমজি হচ্ছে একটা ট্যাগ, আইএমজি হচ্ছে একটা ট্যাগ। আইএমজি ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিতে হয়েছে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এসআরসি। এসআরসি এর লেখার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউট নেম ইকুয়াল ডাবল কোটেশন ভ্যালু। এটা হচ্ছে কি? একটা মান, এটা হচ্ছে ভ্যালু। আর এটা আছে অ্যাট্রিবিউটের নেম, নেমটা কি? এসআরসি মানে সোর্স। এ বলতেছে ইমেজ ট্যাগের মধ্যে তাকে সোর্সটা দিতে হবে, ইকুয়াল দেওয়ার পরে ডাবল কোটেশন, এখানে একটা কোটেশন আছে, এখানে একটা কোটেশন আছে, ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে এই ইমেজের যে নামটা আছে সেই নামটা। কি বুঝছো না বোঝো নাই? নামটা দিতে হবে। এখন এই সরাসরি নামটা এখানে দিয়েছি। এখন এই পিকচারটা যদি আমাদের একটা ফোল্ডারের মধ্যে থাকে, ধরো এখানে একটা ফোল্ডার নিলাম, এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ইমেজ, IMAGES, এই ইমেজেস ফোল্ডারের মধ্যে যদি ছবিটা থাকে, তাহলে এখন যদি আমরা রিফ্রেশ দিয়ে দেখি, আমার এখানে ছবিটা নাই, একটা ইরো চিহ্ন দেওয়া আছে। দেখো, একটা ইরো সিম্বল দেওয়া আছে এখানে। কেন এরকম হলো? আমাদের তো ছবিটা ছিল, আমরা ছবিটার ফোল্ডারের মধ্যে দিয়েছি, তাই ইমেজ দিয়েছে, কেন এরকম হয়ে গেল বলতে পারো? এখন নতুন করে ফোল্ডার দেওয়ার জন্য ইমেজটাকে ওখানে চলে গিয়েছিল। এর আগে কি ছিল? ওই ফোল্ডারের মধ্যে আমাদের HTML-টাও ছিল, ওই ফোল্ডারের মধ্যে আমার ছবিটুকুও ছিল, যার কারণে সে ধরে নিয়েছে। এখন যেহেতু সে একটা ফোল্ডারের মধ্যে ঢুকে গিয়েছে, আগে যখন এখানে ছিল তখন সে সরাসরিভাবে ধরে নিয়েছে। এখন যেহেতু ফোল্ডারের মধ্যে ঢুকে গিয়েছে,
সে কারণে কি করতে হবে, আমাদের নোটপ্যাডে এখানে এসে যে ফোল্ডারে ঢুকে গেল সেই ফোল্ডারের নামটা দিতে হবে, IMAGES। এখন ইমেজেস লিখে একটা স্ল্যাশ চিহ্ন দিতে হবে, অর্থাৎ ও বুঝে নেবে যে ওই ফোল্ডারের ভিতরে সে এই ছবিটা আছে। এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি, এই দেখো ছবিটা আবার সে চলে আসছে। কি বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে বলে দিচ্ছে সোর্স, ইমেজকে বলে দিচ্ছে যে সোর্স তুমি যে ফোল্ডারে আছো সেই ফোল্ডারের নাম দাও, স্ল্যাশ দাও, আবার সেই ছবির নাম দেও। কি বুঝছো না বোঝো নাই ব্যাপারটা? বুঝছো? যদি এই সোর্স বলতেছে যে তুমি যে ফোল্ডারে আছো ছবিটা রাখা আছে সেই ফোল্ডারের নাম দাও, স্ল্যাশ চিহ্ন দাও, আবার তার ছবিটার নাম দাও। ক্লিয়ার বোঝা গেছে? আমি যদি আবার ছবিটাকে ওখান থেকে বের করে নিয়ে এসে রাখি তখন আবার ইরর দেখা দিবে। তার মানে কি, আমার ছবিটা তো ইমেজ ফোল্ডারের ভিতরে নাই, তাহলে আমি তার নামটা তখন আর ব্যবহার করতে পারবো না বা দিলে আসবে না, তখন সরাসরি আমাকে ইররকে দিতে হবে। যেহেতু আমাদের পরবর্তীতে ডিজাইন পার্ট যখন পাঠে যাব, আমরা স্টেপ বাই স্টেপে যাব, তখন অনেক ধরনের একটা ছবি আমাদের রাখতে হবে। তখন আমরা এই ছবিগুলো যদি সব ওইভাবে রাখি তাহলে ফোল্ডারটা এলোমেলো হয়ে যাবে। আমাদের CSS ইউজ করতে হবে, বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে, অনেক কিছু একটা ফোল্ডারের মধ্যে রাখতে হয়। যার কারণে আমরা সবসময় ইমেজগুলোকে একটা ইমেজ নামে ফোল্ডারে আমরা রাখবো। ঠিক আছে? এখানে মনে করো যে এখানে আরো যদি ছবি হতো, মনে করো যে আরো একটা ছবি নিয়ে আসি এখানে, এখানে যদি মনে করো যে আরো ছবি নিলাম, এই সিম্বল টিম্বল গুলো পরবর্তীতে আমাদের ব্যবহার হতে পারে, মনে করো এটাও নিয়ে নিলাম ছবিটাকে, আমি এখান থেকে কপি করতেছি, আমি যদি এখানে রাখি তাহলে ছবিগুলো মেলা হিজিবিজি হয়ে যাবে। যার কারণে আমরা একটা ফোল্ডার ইউজ করেছি, এই ফোল্ডারে গিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা এই ছবিটাকে নিতে চাই তাহলে ইমেজ নামে আরেকটা ট্যাগ ব্যবহার করে নেই, তাহলে এখানে একটা আলাদা করে নেওয়ার জন্য একটা HR ব্যবহার করে দেই। HR তো বুঝছো HR কেন ব্যবহার করতেছি? বলো HRটা কেন দিলাম? ইমন, HRটা কেন ব্যবহার করলাম এখানে? কেন সেটা বলো তো? একটা হরিজন্টালি লাইন নেব বিদায়, লেখার না একটা হরিজন্টালি লাইন নেব বিদায়, লেখার জন্য না। দেখো কি আসে, এই লাইনটুকু নেওয়ার জন্য, মানে অর্থাৎ আরেকটা ছবি যে নিব আমরা, এই ছবিটা যেন তার নিচে থাকে। যদি এটা না নিতেন তো ছবিটা কর্নার ঘেসে আসতো। কি বুঝতে পারছো ব্যাপারটা? যার কারণে একটা HR ব্যবহার করলাম, যে একটা আলাদা পার্ট, এটা হচ্ছে আলাদা পার্ট। কি ক্লিয়ার? এরপরে যেন ভুলটা না হয় বা এটা যেন মনে থাকে, যেহেতু HR এর আগেও ব্যবহার করেছি, HRটা কেন ব্যবহার করলাম এটা বুঝে নিও। আচ্ছা, তাহলে এখন আমরা নোটপ্যাডে যাচ্ছি। আমরা যদি এটাকে নিতে চাই তাহলে অবশ্যই এর এক্সটেনশনটা কি করতে হবে, আমাদেরকে নিতে হবে। তার আগে আমরা এটাকে একটা কপি করে নিই। এখন যদি আমি রিফ্রেশ দিয়ে রান করি তাহলে কোনটা ছবি আসবে? বলো কোনটা ছবি আসবে? এই ছবিটাই আসবে নাকি আসবে না? যেহেতু আমার এর এক্সটেনশনটার নামটা দেওয়া আছে। এখন যদি আমি এক্সটেনশনটা চেঞ্জ করে দিতে চাই, এই এক্সটেনশনটাতে নামটা চেঞ্জ করে দিয়ে নামটা ওখানে দিয়ে বসাই, তাহলে এর নামটা আসবে। কোথাও চেঞ্জ করে দেবো, এই জায়গাটা চেঞ্জ করে দিব, Ctrl V দিলাম, এখন সেভ দিলাম। এখন কোনটা ছবি আসবে? নতুন ছবিটা আসবে। এখন নতুন ছবিটা আসবে, এই যে নতুন ছবিটা এসে গেছে। আচ্ছা, ইমেজ ট্যাগের সাথে আরেকটা জিনিস সবসময় ইউজ করতে হয়, সেটা আছে, তার নাম হচ্ছে অ্যালার্ট, ALT
ডাবল কোটেশন। এটা সবসময় আমরা যখন ইমেজ ট্যাগটা ইউজ করব, এটা সবসময় একটা অ্যালার্ট ইউজ করতে হবে, অ্যালার্ট নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কেন করতে হবে? যে তুমি যদি তোমার মোবাইলে একটা সার্চ দাও ব্যানার নামে, তাহলে তোমার সামনে অনেক ব্যানার আসবে। তার মানে কেমনে আসলো? ওই ইমেজ ট্যাগের মধ্যে ব্যানার নামে একটা জিনিস নাম দেওয়া আছে। যদি লোগো নামে সার্চ দাও তাহলে লোগো নামে আসবে। তাহলে এখানে দিলাম ব্যানার। এটা কি জন্য? হ্যাঁ, এটা এসইওর জন্য ব্যবহৃত হয়। এসইও বুঝছো? যখন কোনো জিনিসকে সার্চ দেওয়া হয় সেটা যদি তার ক্লায়েন্টের সামনে আসে, এটার নাম হচ্ছে এসইও কাজ। সবসময় ইমেজ ট্যাগ নিলে আমরা এই জিনিসটা কাজ করব। তাহলে এখন কাস্টমার যখন সার্চ দিবে তখন আমার ওই কাস্টমারের কাছে যদি লোগো নামে সার্চ দেয়, তাহলে আমার যদি এটা ব্রাউজারে আপলোড করা থাকে, তাহলে ওই কাস্টমারের কাছে লোগো নাম সার্চ দিলে আমার লোগোটাও তার কাছে যাবে। কারণ একজনের কাছে যদি যায় আর সে যদি এটাকে ভিউ করে, তাহলে ওয়েবসাইটটা কিন্তু একটা র্যাঙ্কিং বৃদ্ধি পায়, ওয়েবসাইটে একটা র্যাঙ্কিং বৃদ্ধি হয়। যার কারণে এখানে আমরা এটা ইউজ করব। মনে থাকতে হবে সবসময় যে ইমেজ ট্যাগ ইউজ করলেই অ্যালার্টটা আমরা ইউজ করব। ক্লিয়ার? মনে থাকবে? যদি এখানে নামও কিছু না দেয়, কিছু নামও না দেই, যদি এখানে আমি ব্যানার নাম দিলাম না, আমি তখন কি করবো? এখানে হ্যাশ চিহ্ন দিয়ে রাখবো। কেন দিয়ে রাখবো? যখন আমার HTML এর ডিজাইন পার্টটা কোনো বায়ার সেটাকে যদি কোনো কাজে লাগায়, তখন দেখা যাচ্ছে তার যে ইমেজ, সেই ইমেজ অনুযায়ী নামটা বসার একটা জায়গা পাবে। ঠিক আছে? এই হ্যাশ চিহ্নতে বুঝে নেবে যে এখানে আমি চাইলেও কোনো নাম কিছু ব্যবহার করতে পারি। কি হচ্ছে এগুলো? আমি যে ক্লাসে আছি, তুমি যা দেখো ওই দিক থেকে যাও। কি বুঝছো? যে আমরা যদি কোনো নামে ইউজ না করি, তাহলে আমরা এখানে অ্যালার্টটা ইউজ করবো। এই কারণে যখন আমার HTML ফাইলটা আমার ডিজাইন করা হয়ে গিয়েছে, কোনো কাস্টমার নেওয়ার জন্য কোনো কাস্টমার অর্ডার দিয়েছে, এখন কাস্টমার তখন সেটা কাস্টমাইজ করার জন্য ওই জায়গাটাকে আমরা হ্যাশ চিহ্ন দিয়ে রাখবো। অর্থাৎ সে যদি কোনো নাম ইউজ করতে চায় এখানে, সে নামটুকু এখানে ইউজ করার জন্য আমরা হ্যাশ চিহ্ন দিয়ে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইমেজ নিয়ে আসার তুমি প্র্যাকটিস করবে। যেহেতু এখানে ভিডিওটা রেডি হচ্ছে, তুমি এখন কাজ না করলেও পরবর্তীতে ভিডিওটা দেখেও তুমি কাজটা করতে পারবা। আচ্ছা, এখন আমরা আসি লিস্টের ক্ষেত্রে। এখন লিস্ট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমরা যখন কোনো ন্যাপবার তৈরি করব, অর্থাৎ নেভিগেশন তৈরি করব, তখনও লিস্ট প্রয়োজন। যখন আমরা কোনো অনেক কিছু জানা, সে লিস্ট প্রয়োজন। আবার আরও প্রয়োজন যে আমাদের যদি একটা মেনু তৈরি করতে বলে, তো মেনুতেই আপনার লিস্ট লাগে। তাহলে আমরা এখন যাচ্ছি লিস্টের দিকে। লিস্ট কয় ধরনের হয়? দুই ধরনের লিস্ট হয়। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আগে করব, তারপরে আমরা আনঅর্ডার লিস্টের দিকে যাচ্ছি। তো আমি এখানে আবার এটাকে আলাদা করার জন্য একটা বিআর সহ এইটুকু নিলাম, কপি করে এখানে দিব। আমার এখানে ইমেজ ট্যাগটা লাগবে না, আমরা নিচ্ছি না এখানে। এই সারটা আমাদের উপরে দরকার, কাট করে উপরে দিচ্ছি। এখানে আমরা দিতে পারি দিস ইজ অর্ডার লিস্ট, ORDER লিস্ট, LIST। সেভ দিয়ে আমরা ব্রাউজারে ওপেন করে আসি। এখানে আমাদের চলে আসছে দিস ইজ অর্ডার লিস্ট। কারণ অর্ডার লিস্টের কাজটা আমরা করি। অর্ডার লিস্টের জন্য আমাদের যে ট্যাগটা ইউজ হবে তার নাম হচ্ছে, অর্ডার লিস্টের জন্য OL। এটা ওপেনিং আছে, আবার ক্লোজিংও আছে। ওপেনিং ক্লোজিংটা কাজটা সেরে নেই। OL আমরা যেহেতু অর্ডার লিস্ট, এলতে হচ্ছে লিস্ট, ওতে হচ্ছে অর্ডার, ও মানে এর বড় অক্ষরটা আমরা এখানে নিয়েছে অর্ডার লিস্ট।
এখন আমরা এটা আছে একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে কি ইউজ করব, এই ট্যাগের মধ্যে আমাদেরকে আবার লিস্ট ট্যাগ নিতে হবে। তার মানে এটা ওপেনিং ক্লোজিং দুটো ট্যাগই আছে এর মধ্যে, li li। এখন যদি ব্রাউজারে আমরা সেভ করে দেখে আসি যে কি হয়েছে, এখানে শুধুমাত্র ওয়ানটা আসছে, আর কিছু আসছে কি? তো এখন আমার লিস্টে তো লেখা দরকার, তাহলে ওয়ান দিয়ে তো লিস্টের সংখ্যা বোঝাবে, কিন্তু আমার লেখার এখানে কি লিস্ট হবে সেটা তো আমরা এখানে দেইনি। সে কারণে ওই লিস্ট ট্যাগের মধ্যে আমরা যে লেখাটা এখানে প্রদান করব সেই লেখাটাই ওখানে চলে যাবে। তাহলে এখানে আমরা দিতে পারি কি ধরনের লেখা দিব, তুমি বলো যে কি ধরনের লিস্ট আমরা করব, বলো একটা যে এই ধরনের লিস্টগুলো আমরা করব। করেন স্যার আপনি। আর বলো, নাম বলো, দুই একটা লিস্ট কিছু একটা বলো, যে ধরনের বলবা বলো, সেটা লেখো, সেটা করব। ডিজাইনের সম্পর্কে এই লিস্টে করেন। আচ্ছা, ডিজাইনের সঙ্গেই তাহলে একটা লিস্ট করি। তাহলে বলো, নাম বলো দুই একটা। স্যার বুঝলাম না, তুমি দুই একটা নাম বলো। বলতেছি ওয়েব ডিজাইনের সম্পর্কে একটা লিস্ট বানান। তো তুমি দুই একটা নাম বলতে পারবে না যে এইটার লিস্ট বানান? আপনি বা কি ধরনের চাচ্ছেন? হ্যাঁ বলো, তুমি বললেই হবে, নাম দুই একটা বলো। ওয়েব ডিজাইন বলো, গ্রাফিক্স ডিজাইন বলো, বলো দুই একটা নাম বলো। ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, আর দুই একটা বলো। কি কি বললা বলো। আচ্ছা, কি কি বললা? ওয়েব ডিজাইন, আচ্ছা, এই ওয়েব ডিজাইন, DESIGN, ওয়েব ডিজাইন। আচ্ছা, এটাকে আমি আর বারবার লিস্টে লিখবো না, এটাকেই কপি করেন। লিস্ট মানে হচ্ছে কি, কয়েকটা জিনিস হলে আর লিস্ট, তাই না? পরে নামটা চেঞ্জ করে দিয়ে কয়েকটা নিয়ে নেই, 4-5টা নিয়ে নেই। এখন আমরা এখানে চেঞ্জ করে দিই গ্রাফিক্স, গ্রাফিক্স। ওয়েব তো হবে না, তখন গ্রাফিক্স শুধু হবে। গ্রাফিক্সের পরে হবে ডিজাইন। তারপরেরটা আছে ডিজিটাল মার্কেটিং। তারপরে দিতে পারি আর একটা SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO। তারপরে আর একটা দিতে পারি কি, OCO। আচ্ছা, এখন আমরা যদি এখানে সেভ দিয়ে দেখি, গিয়ে যদি এখানে রিফ্রেশ দেই, তা দেখো একটা লিস্ট এসে গিয়েছে, যে লিস্ট আমরা লিখলাম ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এগুলো আসছে কি সংখ্যায় আসছে। এখন এই সংখ্যাটা কয়েক ধরনের হয় লিস্টে, রোমান সংখ্যা হয়, ক্যাপিটাল লেখার হয়, বড় হাতের লেখার হয়, এ ধরনের লেখাগুলো
হয় আর কি, ঠিক আছে। তো এখন আমাদের এটা কি করলাম, আমরা সংখ্যায় আসলো। এখন যদি আমাদের এটা নাম্বারিং এ আসলো, লিস্ট অফ কি, এটা নাম্বারিং, হেডলাইনটা একটু চেঞ্জ করে দেই, লিস্ট অফ নাম্বার, নাম লিস্ট অফ নাম্বার। এই নাম্বার কিন্তু অটোমেটিক ভাবে আসে, এটাতে কোনো কিছু চেঞ্জ হয় না। এখন নাম্বারটা আমাদের হয়ে গেল, এটাকে কপি করে নিয়েছি এই বিয়ার পর্যন্ত। নাম্বার অফ রোমান, রোমান সংখ্যার নাম্বার আছে না, তাহলে এখানে গিয়ে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, টাইপ ইকুয়াল ডাবল কোটেশন। এখন এখানে আমরা যে নাম্বারটা ইউজ করব, যদি আমাদের এখানে আইটে বড় হাতের ইউজ করি, তখন নাম্বারগুলো দেখো সব বড় হাতে চলে আসবে। এই দেখো কি আসছে এখানে, এই যে আমাদের আই ডাবল আই, এটা কি হাতের আসছে, বড় হাতের আসছে। এখানে নাম্বারটা কি ছিল, 1 2 তে ছিল, ঠিক আছে। আচ্ছা, রোমান আপার কেস, আপার কেস। এখন যদি আমরা লোয়ার কেস নিতে চাই, আবার এটাকে আমি কপি করে নিচ্ছি, এই বিয়ার পর্যন্ত। এখানে যদি লোয়ার কেস নেই, এখানে যদি আইটা শুধু ছোট হাতের করে দেই, তাহলে সকল রোমান সংখ্যাটা ছোট হাতের আসছে। দেখো কি আসছে, আসলো না কেন, সংখ্যায় আসছে, তার মানে কি সমস্যা হলো। আচ্ছা, যদি এখানে আমরা এ দিয়ে দেখি, ও কি হয়েছে জানো, এই যে একটা কোটেশন মিস করে আছে, দেখছো একটা কোটেশন মিস করে আছে, যার কারণে, হ্যাঁ, যার কারণে সে নিতে পারেনি ডাবল কোটেশন। এই দেখো এবার ছোট হাতে চলে আসছে, এক কোটেশনের কারণে সে আসতে পারেনি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের নাম্বার কি ধরনের হতে পারে, 1 2 এর মাধ্যমে হতে পারে, এর মাধ্যমে হতে পারে। কাস্টমার বলতে পারে যে আমার নাম্বারটা 1 2 দিয়ে না দিয়ে রোমান সংখ্যা দিয়ে দেন, আর রোমান সংখ্যা দিয়ে দিলেও বলে যে আমারটা ছোট হাতে দেন, তাহলে কি করবো আমরা, ওই শুধুমাত্র এখানে গিয়ে এই আইটাকে ছোট হাতে করে দিলেই ছোট হাতে চলে আসবে। নাম্বার আর কি পদ্ধতিতে হয়, কিভাবে তোমার জানা আছে, নাম্বার আর কি হয়, এবিসিডি নাম্বার করে না অনেকে, এবিসিডি করে না। আচ্ছা, তাহলে এবিসিডি তে করে দেখি। তাহলে এখানে কি করব, আই এর জায়গাতে শুধুমাত্র ক্যাপিটাল এ দিয়ে দেই, তাহলে ক্যাপিটাল এ আকারে লিস্ট হবে। এই দেখো এবিসিডি। এখন অনেকে যদি বলে যে আমার তো এবিসিডি বড় হাতে দিয়েছেন, আমি ছোট হাতে চাই, তখন কি করতে হবে, ছোট হাতের এ দিতে হবে, তখন ছোট হাতের এ দিলেই হয়ে যাচ্ছে। শুধু এটাকে চেঞ্জ করে দিলেই আমাদের ছোট হাতের তখন দেখা দিবে। এই দেখো ছোট হাতে চলে আসছে। এ পর্যন্ত কি তুমি ক্লিয়ার? নাম্বার সাধারণত এই পদ্ধতিগুলোই হয়, যে নাম্বারিং হয়, রোমানে হয় আর
আপার কেস লোয়ার কেস ABCD এর মাধ্যমে হয়। এখন আসো, এটা কি লিস্ট গেল? এটা লিস্টের নাম কি ছিল বলো? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। এখন বাকি থাকলো কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, আনঅর্ডার লিস্টে কি হবে? এগুলো কখনো নাম্বারিং হিসেবে থাকে না। যেমন কোন লিস্টের সামনে দেখবা যে বুলেট চিহ্ন ইউজ করা আছে, স্কোয়ার চিহ্ন ইউজ করা আছে, সেই চিহ্নগুলোকে বোঝায় আর কি। তাহলে আমাদের এখন কি দরকার? আনঅর্ডার লিস্ট। এখানে আমরা কাজ করব, এটাকে কপি করে নিচ্ছি। এখানে একটু চেঞ্জ করে দেই, শুধু এখানে লিখে দেই আনঅর্ডার লিস্ট। এখানে চেঞ্জ করে দিতে হবে, যেহেতু এটা অর্ডার লিস্টে ছিল, এটা দিতে হবে ইউ। এখানেও আমাদের ওর জায়গা চেঞ্জ করে দিতে হবে ইউ। আপাতত টাইপে কিছু দিচ্ছি না, কি টাইপ নেয় অটোমেটিক ভাবে এটা আসুক। টাইপে কিছু ইউজ করলাম না, ফাইলটাকে সেভ দিচ্ছি। এটাকে আপাতত উঠাই দিচ্ছি, কোনো লোয়ার কেস আপার কেস এখানে ইউজ করলাম না। ফাইলটাকে সেভ দিয়ে আমরা রিফ্রেশ দিয়ে দেখি। স্ক্রিনের দিকে তাকাও, এই দেখো কি আসছে, এটা দেখছো? এই চিহ্নের নাম কি জানো? হ্যালো ইমন, হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, হ্যালো, ইমন কি শুনতে পাও? হ্যালো ইমন, আমি দেখতে পাইনি, কেন? কারেন্ট নাই তো, ফোন দেখতে ও কারেন্ট চলে গেছে? দেখতে পাচ্ছি। আচ্ছা, কারেন্ট চলে গেছে। আচ্ছা, তাহলে ওর রেজাল্টটা কি আসলো? এই রেজাল্টটা কি আসছে দেখো, একটা স্যার বলেন। বুলেট চিহ্ন চলে আসছে, তাই না? স্যার পাচ্ছি। আচ্ছা, এই বুলেটটা কয়েক ধরনের হয়। অনেক সময় বলে যে আমার একটা চারকোনা বুলেট দেন, তাহলে চারকোনার নাম কি? স্কোয়ার। যদি আমরা স্কোয়ারটা ইউজ করি, ওখানে টাইপোগ্রাফির ওখানে যদি স্কোয়ার নামটা দিয়ে দেই, তাহলে আমাদের স্কোয়ার আসবে। এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার। টাইপোগ্রাফি যদি আমরা স্কোয়ার দিয়ে দিচ্ছি, তাহলে এখন আমাদের চিহ্নটা কি আসবে দেখি আসি। এই চিহ্নটা আসবে তখন আমাদের স্কোয়ার আসছে। দেখো, এটা ছিল রাউন্ড, আর এটা হয়ে গেছে কি? চারকোনা। আচ্ছা, এটা আর কি ধরনের হতে পারে? একটা হতে পারে কি রেডিয়াস, যেটাকে বলে সার্কুলার রেডিয়াস, মানে ওই গোল যেটা আসছে সেটা তো পাইয়ে গেলাম। আর একটা আছে কি সার্কুলার। দেখি সার্কুলারটা কি ইউজ করে। নোটপ্যাডে যাচ্ছি, এখান থেকে আমি এই পর্যন্ত কপি করে নিলাম।
এখানে দিয়ে দিলাম, এই লিস্টের নামটা দিলাম স্কোয়ার, এখানে আছে কন্ট্রোল ভি দিয়ে এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম। এখানে দিব হচ্ছে সার্কুলার, CIRCLE মানে সার্কুলার, CIRCLE সার্কুলার। সার্কুলারটা যদি আমরা স্কোয়ারটা উঠে দেই, এখন সেভ দিয়ে দেখি, এই দেখো কি আসছে, এখানে সার্কুলার চলে আসছে। এখন যদি ক্লায়েন্ট বলে যে আমাকে লিস্ট করে দিবেন, কোনো কিছু আমার ব্লক দরকার নেই, আমি এটাও নিব না, এটাও নিব না, এটাও নিব না, তাহলে তার বিকল্প হিসেবে কি করা আছে, এটাকে আমি কপি করে নিচ্ছি, এটাকে এখানে বসাই দিচ্ছি। এখানে কি দিব, নান। তুমি আমার কথা শুনতে পাচ্ছ, NONE নান। আমার কোনো এখানে ইমন শুনতে পাচ্ছ তুমি আমাকে? আচ্ছা, ক্লাস এ পর্যন্ত থাকবে, যেহেতু তোমার ওখানে বিদ্যুৎ চলে গেল, তাহলে আমি ভিডিওটাকে স্টপ করে দিলাম।